নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো বাড়িতে থাকা উপকরণ নিয়ে খিচুড়ি। চলুন কি কি নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো চাল, সিম কেটে রেখেছি ছোট ছোট করে, আলু কেটে রেখেছি ছোট ছোট করে, বেগুন কেটে রেখেছি ছোট ছোট করে, ফুলকপি কেটে রেখেছি ছোট ছোট করে, কুমড়ো কেটে রেখেছি ছোট ছোট করে, কারি পাতা এখানে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, মেথি পাতা, আদা কুড়ে রাখা, তেল, জল, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে, গোটা জিরে, ফোড়ন। এখানে ডাল নিয়েছি মুসুর ডাল, বুট ডাল, মুগ ডাল, ভেজে রাখা বাদাম, পেঁয়াজ রসুন কুচনো, টমেটো কুচনো, লাউ ছোট ছোট আকার করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে দিয়েছি পেঁপে। এগুলো ভালোভাবে জল দিয়ে এবারে ধুয়ে নেব। গ্যাস অন করে নিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব সবজি ধুয়ে নিয়েছি, আর সব ডাল একসাথে ধুয়ে নিয়েছি ভালোভাবে জল দিয়ে, আর চালটাকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে জলটা দেখুন গরম হয়ে গেছে। একে একে এবারে জলের মধ্যে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিলাম চাল, তারপর দিলাম সব রকম ডাল, এবারে দেব ধুয়ে রাখা সব সবজি। আস্তে আস্তে করে সব সবজি এর মধ্যে দিয়ে দেব। এবারে দেব পরিমাণ মতো নুন, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এবারে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আবার একবার দেখে নেব যে কিছুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো, আর কুড়ে রাখা আদা কুচি, আর এর সাথে দিয়ে দেব এবার লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেব একইভাবেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে দেব কেটে রাখা টমেটো কুচি, আর ভেজে রাখা বাদাম। এইসব দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখলাম চাল, সব সবজি এবং ডাল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব এর মধ্যে কারি পাতা। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে নেব এটা দিয়ে। খিচুড়ির জন্য সব কিছু সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব।
এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সরষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দেব কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। একটু লাল লাল করে এবারে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখলাম পেঁয়াজ রসুন কুচি সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে নেব। আবারও খিচুড়ি হাঁড়ি বসিয়ে দিলাম। এবারে ভেজে রাখা পেঁয়াজ রসুন সব কুচি এর মধ্যে দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব কাস্তুরি মেথি পাতা। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবারে বেশ কিছুক্ষণ একইভাবে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি। চলুন, আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি। এইরকম মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।